না আর পারছি না লড়তে, তখন তারা অন্য কিছু সাহারা নেবে। কিসের সাহারা? সেটা হচ্ছে কালা জাদু। সেটার দ্বারা হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস ফ্যামিলি। তোমরা দেখছো সমিতিপার ফ্যামিলি ব্লগ। সকাল সকাল আজকে চলে এসছে ঘরের জানলায় দেখো শালিক পাখি। তার সঙ্গে আর কি আছে জানো? তার সঙ্গে আর একজন আছে। এটা হচ্ছে নতুন অতিথি চলে এসছে, দুদিন ধরে আসছে। এ দেখো বাদাম দিয়েছি, সে বাদামটা খাচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? এরা তো ভালোবাসার অর্থটা বোঝে। এদের তুমি একটু ভালোবাসবা, এরা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কিন্তু মানুষকে তোমরা অনেক ভালোবাসা দিবা, কিন্তু মানুষ এত স্বার্থপর, তোমার গলা তো জড়িয়ে ধরবে কিন্তু তোমার পিঠ পিছে ছোড়া মারবে। আর যখন তারা সামনাসামনি আর দেখবে যে না আর পারছি না লড়তে, তখন তারা অন্য কিছু সাহারা নেবে। কিসের সাহারা? সেটা হচ্ছে কালা জাদু। সেটার দ্বারা তোমার সন্তানের ক্ষতি করবে, তোমার স্বামী ছিনিয়ে নেবে, বা তোমার আর্থিক ক্ষতি করবে। যত রকমের নোংরামি আছে, তখন তারা এই নোংরামিতে নেমে আসবে। আমার মনে হয় এগুলো থেকে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো, কারণ ওরা তোমার পিঠ পিছে ছোড়া মারবে না, তোমার সংসার নষ্ট করবে না, বা তোমার সন্তান স্বামী কিচ্ছু ছিনিয়ে নেবে না, বরং ওরা নিঃস্বার্থ ভালোবাসাটা তোমাদের দেবে। এর জন্য আমার মনে হয় মানুষকে এই যে মুখোশধারী মানুষকে ভালোবাসার থেকে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো। প্রথমে তারা তোমাকে ভালোবাসার একটা রূপ দেখাবে, যে মমতাময়ী একটা মা ভালোবাসার রূপ দেখাবে। দেখানোর পর তোমার ভিতরের সমস্ত কথা তারা জেনে নেবে। জেনে নেওয়ার পর তোমার সেই দুর্বল জায়গাতে তারা আঘাত করতে থাকবে। দীর্ঘদিন তোমার সংসার নষ্ট করবে। তুমি সেটা যখন বুঝতে পেরেও বলতে যাবে, তখনই হয়ে যাবে তুমি তাদের শত্রু। তুমি বলতে পারবে না, মানে তুমি চোখে দেখতে পারবে কিন্তু বলতে পারবে না। তারা যেভাবে নিচু দেখাবে, শোষণ করবে তোমাকে, তোমাকে অপমান করবে, সবার চোখে ছোট দেখাবে, তোমাকে এগুলো মেনে নিতে হবে। আর যখনই তুমি তার প্রতিবাদ করবে, তখনই তুমি হয়ে যাবে একটা বদমেজাজি, বদমাশ। তোমার থেকে খারাপ আর কেউ নেই। এরকম আমার মনে হয় এই সমস্ত খতরনাক মানুষের থেকে সব সময় ডিস্টেন্সে থাকা অনেক ভালো। হয়তো তুমি ক্ষণিকের জন্য কষ্ট পাবে, কিন্তু আমার মনে হয় সেটা সবচেয়ে মঙ্গলদায়ক ব্যাপার, যে তুমি এই খতরনাক মানুষের যখন রূপগুলো চিনে ফেলবে না, এক এক করে তাদের মুখোশটা সরে সরে যখন আসল রূপটা তুমি দেখতে পাবে, এর থেকে ভয়ঙ্কর দৃশ্য আমার মনে হয় আর পৃথিবীতে আর কিছু নেই। আমার মনে হয় ভগবানকে ভয় করা দরকার। কারণ হচ্ছে কর্মা বলে একটা কিছু আছে। আজকে তুমি যে জিনিসটা করবে সেটা তোমার কাছেও ফিরে আসবে। আমার যে জিনিসটা তুমি ক্ষতি করবে সেই জিনিসটা তোমার কাছেও আছে কিন্তু। আর ভগবানের মার, সেটা তো বলার কথাই না। তার লাঠির মারে আওয়াজ হয় না, কারণ তার লাঠি যখন পড়বে না, তখন তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এর জন্য আমার মনে হয় নিজে আনন্দে থাকো, পরিশ্রম করে খাও, খেটে খাও, কারোরটা চুরি করে না, কারোরটা ছিনিয়ে না, বা কারোরটা জোর জবরদস্তি দখল করে না। নিজের যা আছে, যেটুকু আছে সেটুকুতেই খুশি থাকা আমার মনে হয় সবচেয়ে ভালো। আর আমি এইটুকুতেই সত্যি কথা, আমার মনে হয় আমার যা আছে আমি সেটা নিয়ে খুশি। না আমারটা আমি কাউকে ছিনতে দেবো, আর না আমি কারোরটা ছিনিয়ে নেব। আর কর্মা বলে তো একটা কিছু আছে যেটা পাবেই। লোক দেখিয়ে প্রার্থনা, গির্জে বলো, মন্দির বলো, যেখানে দেখানোর জন্য তুমি যাচ্ছ, দেখাচ্ছ মানুষকে, সেইটা দেখে কোনো লাভ নেই। আসল হচ্ছে মনটা যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তুমি ঘরে প্রার্থনা করলেও পাবে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো।